এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আমি চলে এসেছি মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের জন্য। থাকবে অসংখ্য ইনফরমেশন আর 3 রাত 4 দিনের একটা ফুল ট্যুর প্ল্যান। অবশ্যই সব ইনফো জানতে হলে দেখতে হবে আমাদের আজকের ব্লগটি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর সত্যি আমরা খুব এনজয় করে ঘুরে নিয়েছি মেঘালয়। তার প্রত্যেকটা মুহূর্ত থাকবে শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের ভালোবাসা আমাদের জন্য একান্ত কাম্য। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ব্লগ। আর আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল তোমাদের সবাইকে। তার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করো যদি ব্লগটা ভালো লাগে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। চলো দেখে নেওয়া যাক মেঘালয়। মার্চ মাসের সকালের হালকা কুয়াশা গায়ে মেখে এগিয়ে চললাম আমরা মেঘালয়ের উদ্দেশ্যে। কামাখ্যা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু হলো আমাদের পথ চলা। আজকের ব্লগটা হতে চলেছে বেশ লেন্দি, কারণ অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে আমাদের। তার সাথে করে নেব কিছু সাইট সিনও, কারণ সময় কম। মাত্র 3 রাত 4 দিনের আমাদের এই সফর। তার মধ্যে একটা রাত তো আমাদের কামাখ্যাতেই কেটে গেছে। পথ চলতে চলতে গাড়িকে তো খাবার খাইয়ে দিলাম, কিন্তু নিজেদের পেট বাবাজিও বলছে খিদে পেয়েছে ভীষণভাবে। তাই জিভা ভেজ রেস্টুরেন্টে চলে এলাম খাওয়া দাওয়ার পর্বটা কমপ্লিট করে নিতে। এখানে কিন্তু প্রত্যেকটি খাবারই ভেজ, মানে ভেজিটেরিয়ান খাবার ছাড়া আর কিছু কিন্তু এখানে পাওয়া যায় না। তাই নন ভেজিটেরিয়ানরা সাবধান কিন্তু। আবার খাবারগুলো ছিল ভীষণই টেস্টি। আর এই ধোসাটা ও ভীষণই লোভনীয়। তার সাথে অনেকে খেলো আলুর পরাঠা। আশপাশটা ছিল বেশ সুন্দর। বলতে গেলে এই রেস্টুরেন্টটা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন। তার উপরে খাবার দাবারও ছিল দারুণ। মানে বলতে গেলে আমাদের সবারই বেশ ভালো লেগেছে। আমরা মেঘালয় ভ্রমণে যেখানে যেখানে গেছি, যা যা করেছি তার প্রত্যেকটি মুহূর্ত শেয়ার করব তোমাদের সাথে। আমরা নিজেরা গেছি, ভালো লেগেছে, তাই জন্যেই কিন্তু তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে নিচ্ছি। এটা কোনো মতেই কোনো পেড প্রমোশন নয়। আশপাশটা এতটাই সুন্দর করে সাজানো ছিল রেস্টুরেন্টটার যে ফটোশ্যুট না করে যাওয়া কিন্তু যাবে না বস। আমরাও কিন্তু তার ঊর্ধ্বে নয়। এখানে বেশ কিছুটা সময় স্পেন্ড করে আমরা চলে গিয়েছিলাম আমাদের প্রথম দর্শনীয় স্থান উমিয়াম লেকে। সেই মুহূর্ত ভাগ করে নেব এবার তোমাদের সাথে। উমিয়াম লেকের এক দর্শনেই প্রেমে পড়ে গিয়েছিলাম আমরা। চারপাশেই শুধু পাহাড়, তার মাঝখানে একটি লেক। উফ, অসাধারণ সৌন্দর্য তার। আর জলটাও পুরো নিট অ্যান্ড ক্লিন। এখানে আমরা বোটিং করে নিয়েছিলাম আর ভীষণ আনন্দ করেছি। সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। উমিয়াম লেক ঘুরে দেখতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। আর আমরা যে বোটটা করে ঘুরছি উমিয়াম লেকে, তার নাম হলো অ্যানাকন্ডা বোট। এই বোটটি হচ্ছে এখানকার সব থেকে বড় বোট, কারণ এখানে যাত্রী সংখ্যা বেশি নিয়ে ঘোরা যায়। এছাড়াও তোমরা জেট স্কির মাধ্যমেও কিন্তু এখানে ঘুরে বেড়াতে পারো উমিয়াম লেকে। এখানে একটা কথা বলে দিই তোমাদের, উমিয়াম লেকে প্রবেশ করার জন্য পার হেড তোমাদের দিতে হবে 50 টাকা।
তারপরে বোটিং করে নেওয়ার জন্য আলাদাভাবেই তোমাদের বোট কিন্তু ভাড়া করে নিতে হবে। যেমন আমাদের এই অ্যানাকন্ডা বোটটির প্রাইস পড়েছিল 1180 টাকা। আমাদের অ্যানাকন্ডা বোট জলরাশির মধ্যেই এঁকে বেঁকে আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে উমিয়াম লেক। আর সত্যি এই অভিজ্ঞতাটা ছিল অসাধারণ, দারুণ এনজয় করেছি আমরা। গুয়াহাটি থেকে উমিয়াম লেক পর্যন্ত আসতে সময় লাগে 1 ঘন্টা 40 মিনিট। তার মধ্যে কিছুটা সময় আমরা স্পেন্ড করে নিয়েছিলাম জিভাতে। প্রায় 2.5 ঘন্টা মতো সময় লেগে গেছিল আমাদের এখানে আসতে, কিন্তু এই সময়ের পথের ক্লান্তিটা 1 নিমিষেই কেটে গিয়েছিল উমিয়াম লেক ঘুরে দেখার পর। উমিয়াম লেক ঘুরে রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, সেটা হলো এলিফ্যান্ট ফলস। আর দেখতেই পাচ্ছ আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য কি অসাধারণ। আমরা যারা পাহাড় প্রেমী বারবার নর্থ বেঙ্গলে আসি, সেখানে আমরা যা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই এখানে কিন্তু সেরকম একদমই না। সামনেই দেখা যাচ্ছে একদিকে শিলচর আর একদিকে সোহরা। আমরা এখন যাচ্ছি সোহরার রাস্তা ধরে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের নর্থ বেঙ্গলের দার্জিলিং বা গ্যাংটকের যে রূপ, সেটা কিন্তু শিলচরের রূপের থেকে একদমই আলাদা। রাস্তাঘাট কিন্তু বেশ সুন্দর, আর আশপাশে মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি রাস্তার কাজ চলছে জমজমাট করে। আর ওই একটা জিনিস সব থেকে যেটা ভালো লাগে আমার, কেউ কিন্তু তাড়াহুড়ো করছে না, লাইন বাই লাইন এগিয়ে চলেছে নিজের গন্তব্যের দিকে। মনে হয় যেন সবাই রোবট বা কম্পিউটার চালিত, কারোর কোনো তাড়া নেই। হাতে প্রচুর সময় নিয়ে বেরিয়েছে আর ধীরে সুস্থে পৌঁছে যাবে নিজের গন্তব্যে। দেখতে দেখতে আমরাও চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন এলিফ্যান্ট ফলসের সামনে। আর এখানে এন্ট্রি ফ্রি হিসাবে পার হেড লেগেছিল 100 টাকা। এন্ট্রি গেট থেকে কিছুটা এগিয়ে সেই দেখতে পাইলাম এখানে যথারীতি বসে পড়েছে একটি শপিং এরিয়া। প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে, কিন্তু আমরা সেখানে না দাঁড়িয়ে চলে এলাম এলিফ্যান্ট ফলসে দর্শন করে নিতে। সাধারণত আমরা জানি যে কোনো ফলস দর্শন করে নিতে হলে তোমাদেরকে পাহাড়ের বাঁক বেয়ে কিছুটা ওপরে উঠে আসতে হবে, কিন্তু এলিফ্যান্ট ফলসে ঠিক তার উল্টোটি। সুন্দর করে বাঁধানো রাস্তা ধরে ধীরে ধীরে পাহাড়ের বাঁক ঘুরে ঘুরে নেমে আসতে হবে নিচের দিকে। দূর থেকেই শুনতে পাচ্ছিলাম এলিফ্যান্ট ফলসের মৃদু তর্জন গর্জন, আর সেটাকেই দেখার জন্য আমরা ধীর পায়ে এগিয়ে গেলাম সামনের রাস্তার দিকে। এখানে লেখা রয়েছে ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস, থার্ড ফলস। এর মানে কিন্তু 3টে ফলস এখানে নেই, রয়েছে একটি মাত্র ফলস, ওয়ান অ্যান্ড অনলি এলিফ্যান্ট ফলস। সেটাকেই তুমি 3 ভাবে 3 জায়গা থেকে দেখতে পারো। ফার্স্ট স্টেপ থেকে একরকম দৃশ্য, দ্বিতীয় স্টেপ থেকে আলাদাই সৌন্দর্য, আর থার্ড স্টেপ থেকে অসাধারণ সৌন্দর্য। মানে তখন তুমি চলে আসবে একদমই প্রায় ফলসের কাছাকাছি। কি অসাধারণ সৌন্দর্য রয়েছে সেটা তুমি না দেখলে ভাবতেই পারবে না। তোমরা যারা আসবে মেঘালয়তে তারা কিন্তু অবশ্যই এই ফলসে এসো, কারণ রাস্তা খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তোমরা তাই অবশ্যই একটু সাহস করে চলে এসো, নইলে অসাধারণ একটি ফলস মিস করতে চলেছ। এলিফ্যান্ট ফলসটি হলো মেঘালয়ের একটি দ্বিস্তরীয় জলপ্রপাত, অর্থাৎ দোতলা ফলস। এটি শিলংয়ে অবস্থিত, আর চারপাশ হলো পর্বত আর ফার্ন গাছ দ্বারা ঘেরা। মানে এই সৌন্দর্যটাই কিন্তু অসাধারণ, মানে না দেখলে সত্যি মিস করবে তোমরা। এই
ফলসটি ভারতের সবথেকে বিখ্যাত জলপ্রপাতগুলির মধ্যে একটি। শিলংয়ের সবচেয়ে বেশি দর্শনীয় স্থানগুলির মধ্যে এইটি কিন্তু পর্যটকদের কাছে সবথেকে বেশি আকর্ষণীয়, কারণ এটির রূপ, অসাধারণ রূপ তোমরা দেখতে পাবে কিন্তু এলিফ্যান্ট ফলসের। এলিফ্যান্ট ফলসের পরে আমরা নো কালিকাই ফলস দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কিন্তু আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয়। সত্যি অসাধারণ। আশপাশ দেখতে দেখতে কোথায় যে আমাদের ডেস্টিনেশন সেটাই ভুলতে বসেছিলাম আমরা। হঠাৎ করেই দেখতে পেলাম এই জায়গাটি। এটি কিন্তু একটি ভিউ পয়েন্ট, যার নাম গার্ডেন অফ কেভস। সত্যি এখান থেকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ধরা পড়বে তোমাদের চোখে। অবশ্যই কিন্তু 5 মিনিট দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিতে হবে এখানে। হঠাৎ করেই বাড়িঘরদোর চোখে পড়ার পর মাথা ঘুরে গেল আমাদের। এই শুনশান জায়গায় কে থাকে, কারাই বা থাকে সেটা বুঝতে পারলাম না। মনে হলো এটি একটি হোটেল। আর এই পাশটায় দেখো কি দারুণ একটি দৃশ্য। চারপাশটা পরিষ্কার রাখার জন্য গাছগাছালি কেটে আগাছা পরিষ্কার চলছে, আর সেগুলো কিন্তু এক জায়গায় হুড় করেও রাখছে না, সম্পূর্ণভাবে জ্বালিয়ে দিচ্ছে। হঠাৎ করেই এই দৃশ্য দেখতে পেয়ে আমরা কিন্তু ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আমাদের কনফিউশন দূর করে দিলেন আমাদের ড্রাইভার দাদা। হঠাৎই চোখে পড়ল কিছু দোকানপাট। বুঝলাম চলে এসেছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, নো কালিকাই ফলস। চলো দেখে নি এই ফলসের সৌন্দর্য। জলপ্রপাতটি প্রায় 340 মিটার উঁচু এবং ভারতের মধ্যে উচ্চতম জলপ্রপাতগুলির মধ্যে একটি। একটু আগেই এলিফ্যান্ট ফলসের রূপ দেখে এলাম অন্যরকম। এখানে আবার নো কালিকাই ফলসের রূপ কিন্তু সম্পূর্ণ আলাদা। কি অসাধারণ এর রূপ! আর জলটা দেখে মনে হচ্ছে পড়ছে যেন একদম স্লো মোশনে। আমি কিন্তু ক্যামেরাতে কোনো স্লোমো ভিডিও নিইনি, জলটিই কিন্তু পড়ছে একদম স্লো মোশনে। এই জলপ্রপাতের সাথে লুকিয়ে রয়েছে একটি দুঃখজনক ঘটনা। শোনা যায় লিকাই নামের এক মহিলা তার সন্তানকে রেখে গিয়েছিলেন তার দ্বিতীয় স্বামীর কাছে, কিন্তু ফিরে এসে সন্তানকে খুঁজে পায় না। আর মাংস ভাত খাওয়ার পর জানতে পারে সেই দ্বিতীয় স্বামীটি তার সন্তানকেই মেরে তাকে রান্না করে খাইয়েছে। তারপরে সে এখানে এসে আত্মহত্যা করে। তার নামেই কিন্তু এই জলপ্রপাতটির নাম রাখা হয়েছে নো কালিকাই। এত সুন্দর জায়গার সাথে এরম একটি দুঃখজনক ঘটনা জড়িয়ে আছে, সেটা ভাবলেই মন খারাপ হয়ে যায়। তারপরে আরও মন খারাপকে বাড়িয়ে দিল 7 সিস্টার ওয়াটারফল। আমি যেটা অন্যান্য ভিডিও বা ছবিতে দেখেছিলাম সেইটি দেখেছিলাম 7টি আলাদা আলাদা স্রোত এসে মিলিত হচ্ছে একই জায়গায়। দেখলে মনে হয় 7 বোন যেন ঝর্ণা রূপে ঝরে পড়ছে। এই জন্যে এই ফলসটির নাম হয়েছে 7 সিস্টার। কিন্তু এখন তো মার্চ মাস, ঝর্ণারানীরাও গুটিয়ে গেছে নিজেদের ঘরে, তাই 7-এর মধ্যে একটা সিস্টারকেও আমরা দেখতে পারলাম না। মনটা খারাপ হয়ে রইল। কিন্তু তোমরা যদি 7 সিস্টারকে নিজের মোহময়ী আকর্ষণীয় রূপে দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু বর্ষাকালে এখানে চলে এসো। সেই সময়টাই কিন্তু এই 7 সিস্টার ফলস দেখার জন্যে উপযুক্ত সময়। আর আশপাশে রয়েছে প্রচুর গিফট শপ। তোমরা নিজের মনের মানুষের জন্য অথবা বাড়ির লোকের জন্য অবশ্যই ছোটোখাটো গিফট এখান থেকে নিয়ে নিতে পারো। এখানে দেখলাম এক ধরনের পুঁতির ব্যাগ খুব বিক্রি হচ্ছে, আর সেইগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। আমার তো দারুণ লেগেছে। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে।
যেটি হলো মসমাই কেভ। এই কেভটি কিন্তু অসাধারণ, আর যেরকম নর্মাল গুহা হয় সেইভাবেই কিন্তু এটাকে রেখে দেওয়া হয়েছে, কোনো রকম রেনোভেট করা হয়নি। এখানে টিকিট প্রাইস হলো 30 টাকা অ্যাডাল্ট আর 10 টাকা করে হলো বাচ্চাদের জন্য। আর তোমরা যদি ভিডিও করতে চাও, মানে বড় কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করতে চাও, তাহলে তার জন্য 1000 টাকা তোমাদের দিতে হবে। সন্ধে প্রায় হয়ে এসছে, চারপাশে সূর্য মামার আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। তার উপরে কেভের আশপাশটা কিন্তু ঘন জঙ্গলে ঘেরা, তাই আলো আঁধারির খেলা শুরু হয়ে গেছে অলরেডি। গাটা কিন্তু বেশ চমচম করছিল। সামনেই দেখতে পাচ্ছি আমাদের মসমাই কেভকে। চলো ভিতরে যাই, আর সেই মুহূর্ত অবশ্যই থাকবে তোমাদের জন্য। हम कैसे निकलेंगे यहाँ से? आओ आओ हम कैसे निकलेंगे? आओ अच्छा এবার আমরা বেরাবো, একজন একজন করে নেবে। বাকি নিচে আসতে আরে আমি খুঁজে গেছি ভাই, আসো। সত্যিকারেরই বান্দর বেরাচ্ছে, अंदर से बंदर। जय बाबू, हरे राम कृष्ण जगन्नाथ। मानस हटो यार, वीडियो में हूं मैं। हाय गाइस। देखो এটা দিয়ে যদি প্রত্যেকদিন যদি একবার করে করি, ফিটনেস লেভেল কিন্তু হেভি হবে। सही बात। রোডিস चलो छोड़ो चलो। सर में लगा मेरे यार, ये चाँदेर पहाड़ ऐसा ही सेम। आपकी वीडियो लेनी है क्या पीछे से? आ जाओ गाइस। सॉरी यार सर पे ये है क्या? खड़ी नहीं हो सकती। कैसे, कहाँ पे पैर रखा था? सो जाइए। यही बच्चा वो, यही था वो बच्चा। সরো সরো সরো। বসে পড় বসে পড়। দাঁড়াও দাঁড়াও আরে वो उसमें सेल्फ कॉन्फिडेंस नहीं है। শোনো দেখি। হ্যাঁ শুধু একটু দেখো কিভাবে মানে তৈরি হয়েছে এই পাতা পাতা আসলে খানা খেয়েছে वो और वो तो 25 बोतल तोड़ इधर ही देता। इतना ही था भाई, हो गया हाँ हो गया था। अंकित को बोलो आ जाओ। এই
কেভের ফুটেজে আমি সরো। কিন্তু কোনো সরো, কথা ভিডিও এক্সট্রা করছি। অ্যাড করলাম না, কারণ এই মজার মুহূর্তটা আমাদের কাছে যেমন প্রেসিয়াস তেমন আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাই সম্পূর্ণ মুহূর্তটা রইল তোমাদের জন্য। আর হ্যাঁ, এখানে কিন্তু জীবাশ্মও দেখতে পাওয়া যায়, যদিও মজা করতে করতে আমরা সেই দিকে নজরই দিইনি। সত্যি দারুণ লাগলো আমাদের এই কেভটি। আমাদের টিমের চ্যাম্প অমিতাভ দা অবশ্যই দারুণ গান করে, সেটা কিন্তু হাতে নাতে প্রমাণ পেলাম আমরা। সত্যি তার মিষ্টি গলার জাদুতে চারিদিকে ভরে উঠেছিল, কিন্তু কপিরাইট ইস্যুর জন্য সেই সুন্দর মুহূর্তটা আমরা তোমাদের সাথে ভাগ করে নিতে পারলাম না। যাই হোক, দারুণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে এইবার আমরা চলে এলাম আমাদের হোটেলে। সারাদিন ভীষণ জার্নি গেছে, সম্পূর্ণ হোটেলের ভিউটা অবশ্যই ঘুরে দেখাবো পরের দিন। আর দেখে নাও, রুমটা তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ছিলই, তার সাথে ওয়াশরুমটাও ছিল নিট অ্যান্ড ক্লিন। আর আমাদের হোটেলটির নাম ছিল সোহরা প্লাজা। রাত যত বাড়ছিল ততই বাড়ছিল ঠান্ডা। আগুনের সামনে তাপ নিয়ে ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করে নিলাম চারপাশে। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ফিরে আসবো মেঘালয়ের শেষ এবং অন্তিম পর্ব মানে থার্ড পার্ট নিয়ে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্যে। আর ওই যে একটা কথা, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, প্লিজ সেটা করো না। একটু ভালোবাসা আমাদেরকে দেখাও। আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, শুধু অনেকটা ভালোবাসা দিয়ে পাশে থাকতে লাগে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।